লং ট্যুরে বের হলে অনেকেই ভাবেন একটানা চালালে তো সময় বাঁচবে, কিন্তু একটা প্রশ্ন, আপনি যদি 100 কিলোমিটার একটানা বাইক চালান এতে কি আপনার ইঞ্জিনে কোনো ক্ষতি হয়, নাকি এটা শুধু মানুষের ভুল ধারণা? চলুন খুব সহজ ভাষায় বিষয়টা ক্লিয়ার করি। তো আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আই হোপ সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। তো প্রথম প্রশ্ন, একটানা চালানো মানেই কি খারাপ? না, সব সময় না। আধুনিক মোটরসাইকেল দীর্ঘ পথ চলার জন্যই তৈরি করা হয়, তবে ইঞ্জিন যদি সঠিকভাবে মেনটেন করা হয়, অয়েল ভালো থাকে এবং বাইক সুস্থতা অবস্থায় থাকে, তাহলে লং রাইড করা স্বাভাবিক বিষয়। প্রশ্ন 2, তাহলে সমস্যা কোথায়? সমস্যা হয় যখন পুরো পথ জুড়ে একইভাবে ফুল থ্রোটলে বা খুব বেশি চাপ দিয়ে চালানো হয়। ইঞ্জিন, টায়ার এবং ব্রেক সব কিছুই কাজের একটা সীমা আছে, তাই মাঝে মধ্যে নিজের জন্য যেমন বিরতি দরকার, বাইকের জন্য তেমন একটু বিশ্রামও ভালো দরকার। তো নাম্বার 3, কতক্ষণ পর থামা ভালো? অনেক অভিজ্ঞ রাইডার প্রায় 80 থেকে 120 কিলোমিটার পর অথবা 1.5 থেকে 2 ঘন্টা একটু বিরতি নেন। এই সময় পানি খাওয়া, টায়ার একবার দেখে নেওয়া এবং বাইকটাকে কয়েক মিনিট বিশ্রাম দেওয়া, এটা ভালো কাজ। এটাতে বাধ্যতামূলক নিয়ম নয়, তবে দীর্ঘ ভ্রমণে কাজে আসে অনেক। নাম্বার 4, শুধু বাইকের জন্য না, আপনার জন্য লং রাইডের সবচেয়ে বড় বিষয় শুধু ইঞ্জিন না। অনেকক্ষণ একভাবে বসে থাকলে মনোযোগ কমে যেতে পারে। কয়েক মিনিট বিরতি নিলে শরীর ও সতেজ থাকে, আবার রাস্তায় মনোযোগ বাড়ে। সব কিছুতেই উপকার আসে, বাইকের জন্য ভালো, নিজের জন্যও ভালো। সর্বশেষ কথা হচ্ছে, একটানা 100 কিলোমিটার বাইক চালানো মানেই বাইকের ক্ষতি এমন কোনো বিষয় না, কিন্তু লং রাইডে বাইকের অবস্থা, ইঞ্জিন অয়েল, আবহাওয়া আর নিজের ক্লান্তি সব কিছু মাথায় রেখে চালানোই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। গন্তব্যে আগে পৌঁছানোর চেয়ে নিরাপদে পৌঁছানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি একটানা সবচেয়ে বেশি কত কিলোমিটার বাইক চালিয়েছেন? কমেন্টে লিখে জানাতে পারেন। আর এমন বাস্তব অভিজ্ঞতার বাইক ভিডিও পেতে রবি ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।